নমস্কার, সংবাদ পড়ছি মিঠু দেবনাথ। আজকের বিশেষ খবর হলো, গত ১.৫ বছরে দেশে প্রায় ১০ লক্ষেরও বেশি যুব অংশের সরকারি চাকরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। আগরতলায় বিএসএফ এর সদর কার্যালয়ে রোজগার মেলার নিয়োগপত্র পেলেন ৩১১ জন। টিভিএসসি পরিচালিত ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২৫শে ফেব্রুয়ারি থেকে। এবারে বিস্তারিত সংবাদ। দেশের যুব অংশের মধ্যে প্রায় ১০ লক্ষেরও বেশি সরকারি চাকরির ব্যবস্থা হয়েছে বিগত ১.৫ বছরে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ভিডিও কনফারেন্সের সারা দেশে রোজগার মেলায় ৭১,০০০-এরও বেশি চাকরির নিয়োগপত্র নবনিযুক্তদের প্রদানের অনুষ্ঠানে একথা বলেন তিনি। এই চাকরিগুলো সম্পূর্ণ স্বচ্ছভাবে দেশের সংহতি রক্ষায় সমর্পণ ও সেবার মনোভাব নিয়ে প্রদান করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। গ্রামীণ ভারতে কর্মসংস্থান ও স্বনিযুক্তির সুযোগ গড়ার লক্ষ্যে সরকারের নীতির ফলেই সম্ভব হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। हमारी सरकार ने पक्की सरकारी नौकरी दी है। ये अपने आप में बहुत बड़ा रिकॉर्ड है। पहले की किसी भी सरकार के समय इस तरह मिशन मोड में युवाओं को भारत सरकार में पक्की नौकरी नहीं मिली है। আগরতলায় বিএসএফ এর সদর কার্যালয়ে আয়োজিত রোজগার মেলার অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র নিলেন ত্রিপুরার ৩১১ জন যুবক যুবতী। একটি প্রতিবেদন। তাদের প্রত্যেকের চোখে মুখে খুশির ঝলক। কেউ পেয়েছেন বিএসএফ এ চাকরির নিযুক্তিপত্র, আবার কেউ পেয়েছেন সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং আসাম রাইফেলস বাহিনীতে চাকরির নিযুক্তিপত্র। পোস্টাল ডিপার্টমেন্ট এবং এসবিআইতেও নিযুক্তিপত্র পেয়েছেন ১৮ জন। আগরতলার শালবাগানে বিএসএফ এর সদর কার্যালয়ে আজ সকালে রোজগার মেলার অনুষ্ঠানে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দেশের ৪৫টি স্থানে আজ এই ধরনের রোজগার মেলার মাধ্যমে ৭১,০০০ যুবক যুবতীকে নিয়োগপত্র বন্টন করা হয়। ভার্চুয়ালি বোতাম টিপে এই রোজগার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী জিতেন্দ্র সিংহ। আগরতলার অনুষ্ঠানে উদ্বোধন করেন বিএসএফ এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা। উপস্থিত ছিলেন সিআরপিএফ এর আইজি দর্শনলাল গোলা সহ বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেলস ইত্যাদি বাহিনীর আধিকারিকরা। ছিলেন নতুন নিয়োগপ্রাপ্তদের অভিভাবক ও আত্মীয় পরিজনরাও। অনুষ্ঠানে একে শর্মা সহ আধিকারিকরা একে একে ৩১১ জন যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন। একে শর্মা নিয়োগপত্র গ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, আত্মনির্ভর ভারত গঠনের স্বপ্ন পূরণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ये नियुक्ति पत्र सिर्फ सरकारी नौकरी का प्रतीक ही नहीं है, बल्कि ये भारत के भविष्य की ताकत का भी प्रतीक है, जो कि आप इसको प्रतिनिधित्व करते हैं। सरकार कौशल विकास के साथ साथ डिजिटल प्रशिक्षण को भी प्राथमिकता दे रही है, ताकि हर युवा आत्मनिर्भर बने और देश के आर्थिक विकास में अपना योगदान दे। ৩১১ জন নিয়োগপত্র প্রাপকের মধ্যে ছিলেন আগরতলা সুভাষনগরের ২ যমজ বোনও। উভয়ই সিআইএসএফ এর নিযুক্তিপত্র পেয়েছেন। তারা একসঙ্গে চাকরি পেয়ে দারুণ খুশি বলে জানান। আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি। আমার সিলেক্ট হয়ে খুবই আনন্দ লাগছে, কারণ আমরা ছোটবেলায় স্বপ্ন ছিল ২ বোন একসাথে জব করব, তাও সেম ডিপার্টমেন্ট। আমার খুবই আনন্দ লাগছে। আমি সিআইএসএফ পোস্টে সিলেক্টেড হয়েছি, এটার জন্য আমি খুবই গর্বিত, কারণ আমরা ২ বোন একসাথে সিআইএসএফ সিলেক্টেড হয়েছি। আমাদের মা বাবা আরো বেশি গর্ববোধ করছে আমাদের নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই। এদিকে নিয়োগপত্র হাতে পেয়ে প্রত্যেকেই দারুণ খুশি। এই ধরনের মেলার মাধ্যমে বেকার যুবক যুবতীদের সরকারি চাকরির সুযোগ সৃষ্টি হওয়ায় তারা ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান। I got job in Department of Post and I have been posted to GDS IBPM in Gorakappa. I am very happy for this opportunity, and getting job at early age is very rare, and that's why I am very full and I'm happy
तो ये नौकरी मिलने के बाद तो मतलब बहुत खुशी मिल रहा है। घर में सब खुश है, माँ खुश है, बाबा खुश है, सभी खुश है। हम लोग हाँ, वो प्रधानमंत्री जी मतलब बहुत अच्छा काम कर रहा है। बहुत सारा मतलब लोगों मतलब युवा को नौकरी का साधन मिला है, रोजगार का। और मैं ये नौकरी के लिए 3 साल से मेहनत कर रहा हूँ और फाइनली 2024 में मुझे मिला है। अभी तो प्राउड फील हो रहा है सर, घर वाले भी बहुत प्राउड फील कर रहे हैं, गाँव के सब। इसको बहुत बहुत धन्यवाद। हमारा जो प्राइम मिनिस्टर है इंडिया का, उसको बहुत मैं आभारी हूँ, जो युवा के लिए इतना कुछ किया है हम लोगों के लिए। এভাবে রোজগার মেলায় কর্মসংস্থানের পদক্ষেপ নিঃসন্দেহে নতুন আশার আলো দেখাচ্ছে বলাই বাহুল্য। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা। রাজ্যে কিভাবে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা যায় সেই লক্ষ্যে আজ মহাকরণে রোড সেফটি কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ পরিবহন দপ্তর থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিকরা। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে চেয়ারম্যান করে 11 সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্যে প্রতি বছর 700 থেকে 750 সড়ক দুর্ঘটনা ঘটে। এর মধ্যে 200 থেকে 250 জন প্রাণ হারান। এই দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও হাতে নেওয়া হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং প্রতিটা নাগরিককে, জনগণকে রোড সেফটির বিভিন্ন ইস্যুজ নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কী করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে, এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি। সে বিষয়টা মাথায় রেখে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচি যেমন আমরা সেখানে পালন করি রোড সেফটি উইক হিসাবে, তার বাইরেও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি। ইতিমধ্যে যে ডাটা আমাদের কাছে আছে, সরকারি ডাটা, সেই ডাটা অনুযায়ী আমাদের প্রায় 700 থেকে 750 রোড অ্যাক্সিডেন্ট প্রতি বছর ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয় এবং 200 থেকে 250 সেখানে ডেথ কেস। তো আমাদের লক্ষ্য হচ্ছে সেটাকে জিরোতে নিয়ে আসা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেই জিনিসটা করতে চাইছি। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম কুম্ভমেলা 12 বছর পর ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসছে কুম্ভমেলার আসর। মহাকুম্ভমেলায় রাজ্যবাসীকে আমন্ত্রণ জানালেন উত্তরপ্রদেশ সরকারের 2 মন্ত্রী। মহাকুম্ভমেলাকে ঘিরে উত্তরপ্রদেশ সরকার বিশেষ আয়োজন করেছে বলে আজ আগরতলার এক বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন সেই রাজ্যের টেকনিক্যাল এডুকেশন ও ওজন পরিমাপ দপ্তরের মন্ত্রী আশিস প্যাটেল। তিনি জানান, আগামী 13 জানুয়ারি পৌষ পূর্ণিমা তিথি থেকে শুরু হবে শাহী স্নান, চলবে 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। 12 বছর পর মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, 4000 হেক্টর জায়গা জুড়ে এই মহাকুম্ভমেলা অনুষ্ঠিত হবে। উত্তরপ্রদেশ সরকারের দক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কপিল দেব আগরওয়াল জানিয়েছেন, এবার কুম্ভ মেলার 6টি দিন বিশেষ গুরুত্বপূর্ণ। সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, উত্তরপ্রদেশ সরকারের সচিব নেহা প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। पूरी दुनिया के लोगों को इसमें आमंत्रित किया कि कुंभ के इस आयोजन में ज्यादा से ज्यादा लोग वहां पर पहुंचे और उत्तर प्रदेश सरकार उनके स्वागत के लिए पलक पावड़े बिछा करके तैयार बैठी। तो मुझे तो लग रहा है कि अब की बार सारे रिकॉर्ड टूटेंगे और हमारी सरकार ने माननीय मुख्यमंत्री जी के विजनरी नेतृत्व में और प्रधानमंत्री जी के दिशा निर्देशन में इतनी भव्य व्यवस्था की है, उससे मुझे पूरा विश्वास है कि आप लौट करके कहेंगे कि हमने वास्तविक रूप से उत्तर प्रदेश सरकार की व्यवस्थाएं जो हैं उन पे संतुष्ट हैं। নেশামুক্ত সমাজ গঠনে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আজ বীর বিক্রম মেমোরিয়াল কলেজের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার কাজে ছাত্রছাত্রীদের ভূমিকা নিতে পরামর্শ দেন। নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। আমি ছাত্রছাত্রীদের কাছে আবারও করজোড়ে আবেদন রাখবো যে আসুন আমরা এই নেশামুক্ত সমাজ আমরা করতে চাই।
এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা করতে চাই। এবং তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না, আমাদেরকেও এগিয়ে আসতে হবে, স্টুডেন্টদেরকেও এগিয়ে আসতে হবে। যারা আগামী দিন আমাদের এই নতুন ত্রিপুরা, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করবে, তাদেরও এগিয়ে আসতে হবে, তবে সেই প্রয়াসটা সম্ভব হবে। প্রশাসন গাঁও কি ওর এই ভাবনায় চতুর্থ সুশাসন সপ্তাহ পালন উপলক্ষে আজ এক কর্মশালা কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঊনকোটি জেলার প্রাক্তন জেলাশাসক ডিং লিয়ানা দাডরাং। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, পুলিশ সুপার কান্তা জানগির, অতিরিক্ত জেলাশাসক এল দার্লং ও অর্ঘ্য সাহা প্রমুখ। এখানে ই অফিস এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্যচিত্র উপস্থাপিত হয়। আগরতলার বটতলায় ভ্রাম্যমাণ কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যদিও বিজ্ঞান ও প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, তবুও কেউ রক্তের বিকল্প খুঁজে বের করতে পারেনি, তাই রক্ত খুবই মূল্যবান। তিনি আরও বলেন, কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার গঠন হওয়ার পর মানুষের জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। রক্তদান শিবিরে 50 জন রক্তদান করেন। যেখানে সময়ে সময়ে বিভিন্ন ক্লাব, বিভিন্ন অ্যাসোসিয়েশন, রাজনৈতিক দলগুলো এরা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে, সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না। কিন্তু অন্য জায়গায় এখনো এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি। ও জানে আমার কাজে ওনাকে আমার আত্মীয় স্বজন অ্যাডমিট হয়েছে, তার জন্য রক্ত দিচ্ছি। কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনরা, এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে, না ডক্টর মানিক শাহ লাগবে, না কি সেই দেববর্মান লাগবে, না কোনো অস্থির ব্যক্তির লাগবে। তার জন্য রক্তদানকে বলা মহান দান। আর দান তখন মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, চলবে 18ই মার্চ পর্যন্ত, জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী। আজ গোর্খাবস্তির পর্ষদের সভাপতির কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি পরীক্ষার সময় সূচি ঘোষণা করেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আগামী 24 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, শেষ হবে 22 মার্চ। সেই সঙ্গে মাদ্রাসা আলিম ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন তিনি। এই সম্মেলনের পর্ষদের সচিব ডক্টর দুলাল দে উপস্থিত ছিলেন। 25 তারিখ থেকে 25শে ফেব্রুয়ারি পরীক্ষা 12টা থেকে শুরু হয় এবং 3:15টার সময় শেষ হবে। তো আলিম পরীক্ষা শুরু হবে 25শে ফেব্রুয়ারি, আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। দ্বাদশের পরীক্ষা শুরু হবে 24শে ফেব্রুয়ারি, আর 22শে মার্চ দ্বাদশের পরীক্ষা শেষ। 24শে ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে, আর 17 মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা। 17 মার্চ এই পরীক্ষা শেষ। আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে আজ সিপাহীজলা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ শচীন দেববর্মন স্মৃতি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্থিতিস্থাপকতার উপর এক দিবসীয় কর্মশালা। কর্মশালায় জেলার অন্তর্গত 3 মহকুমার আপদা মিত্র, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার, রিঙ্কু লাথার, অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর প্রমুখ। বন্যা মোকাবেলায় অবদানের জন্য জেলার অন্তর্গত মোট 16 জন স্বেচ্ছাসেবককে সংবর্ধনা প্রদান করা হয়। পরে প্রদর্শিত হয় দুর্যোগ মোকাবেলা বিষয়ে মহড়া। অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার দূরদর্শনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ ধরনের প্রশিক্ষণ শিবিরের উদ্দেশ্যে ও তাৎপর্য সম্পর্কে অবহিত করেন। আজ বিজেপির 60টি মণ্ডলের সভাপতির নাম ঘোষণা করেছেন দলের স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব। আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে শ্রী দেব সভাপতিদের নামের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের জানান, 60টি মণ্ডল সভাপতির মধ্যে রয়েছেন 2 জন মহিলাও। আগামী দিনে সমস্ত মণ্ডল সভাপতিরা নিজ নিজ মণ্ডল শক্তিশালী করার পাশাপাশি রাজ্যের দলকে আরও শক্তিশালী করবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ছিলেন দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনীতি সরকার প্রমুখ। মহৎ
শ্রী কার্তিক আচার্য, 6 আগরতলা শ্রী তপন ভট্টাচার্য, 7 রামনগর শ্রী অমিতাভ ভট্টাচার্য, 8 টাউন বর্ডবাড়ি শ্রী শ্যামল কুমার দেব, 16 বিশালগড় শ্রী তপন দাস সিপাহীজলা সাউ, 20 বক্সনগর শ্রী অনিল চন্দ্র দাস, 22 সোনামুড়া শ্রী শুভ্রজিৎ দাস খোয়াই ডিস্ট্রিক্ট, 24 আরসিঘাট শ্রী সুকেশ দেব বর্মা গোমতী ডিস্ট্রিক্ট, 30 বাকমা শ্রী অমর জমাতিয়া, 31 আরকেপুর শ্রী শানি সাহা সাউথ বিলাস জেলা, 34 রাজনগর শ্রী জয়দেব সরকার, 35 বিলুনিয়া সায়ন্তন দত্ত। গুয়াহাটির মারিগাঁও এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 2025 সালের মহাকুম্ভ মেলার তীর্থযাত্রীদের সুবিধার্থে উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে কামাখ্যা এবং নাহরলগুন স্টেশন থেকে টুন্ডোলা স্টেশনের মধ্যে 2 জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি উভয় দিকে 4টি ট্রিপে চলাচল করবে। মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য ইচ্ছুক ভক্তগণ এবং দর্শনার্থীদের এই শীতের সময় আরামের সাথে ভ্রমণের সুবিধা গ্রহণ করতে পারবেন। এই স্পেশাল ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য এসি ক্লাস, স্লিপার ক্লাস এবং জেনারেল সিটিং কোচ সহ যথাক্রমে 22টি ও 21টি করে কোচ থাকবে। সর্বভারতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল সারা দেশের সাথে রাজ্যেও আম্বেদকর সম্মাননা যাত্রা শুরু হবে। আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষেও নানা কর্মসূচি গ্রহণ করার কথা জানান তিনি। এদিকে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস মুখপাত্র। বড়দিনকে সামনে রেখে আগরতলার মরিয়মনগর গির্জা সেজে উঠেছে। দুদিনের মেলায় রেকর্ড সংখ্যক মানুষের সমাগম হবে বলে মনে করছে মেলা কমিটি। এদিকে মেলায় ভিটি বন্টনের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, আগামীকাল রাত 12টার পর থেকে শুরু হবে প্রার্থনা। পরদিন অর্থাৎ 25 ডিসেম্বর সকালের প্রার্থনা হবে। বড়দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে। দক্ষিণ জেলার সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্থানীয় টাউন হলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূচনা করেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, বিশিষ্ট সমাজসেবী বিপুল ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন ক্লাব, প্লে সেন্টার এবং বিভিন্ন বিদ্যালয়ের কোচিং সেন্টারগুলির মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবর্ধিত করা হয় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য এবং সমস্ত আম্পায়ারদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলগুলোকে মোট 17টি পুরস্কার দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। গত 1.5 বছরে দেশে প্রায় 10 লক্ষেরও বেশি যুব অংশের সরকারি চাকরি হয়েছে বললেন প্রধানমন্ত্রী। আগরতলায় বিএসএফ এর সদর কার্যালয়ে রোজগার মেলার নিয়োগপত্র পেলেন 311 জন। টিবিএসসি পরিচালিত 2025 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি। এখন লোন প্রসেসিং হতে এত দেরি? এসব না তোমার দ্বারা হবে না। তাহলে তুমি করে দেখাও। দেখো, চুপ করো, বলেছি না। এদিকে এসো। কি ব্যাপার? ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে। দেখো, অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়। বাবা, এটা কত সোজা। আরবিআই এ কথা বলে। জেনে রাখুন, সতর্ক থাকুন।
Kolom Kha Koktuma Pore Binada Bormatini Koktuma Bubak Kha Thanai Bisa Khaksao Hakotoro Khorokchi Rasainik Bang Sikla Sikli Rok Hapangni Sebungni Sep Manka Saka Montri Bokro Agortala BSF ni Habano Kotoro Bo Khorok Thamra Chesa Borok Rozgar Banikni Sebuk Sitok Mung Blai Mankha February সাল নিজিবা নিসিমিং টিভিএসি নাইকলজাক নুইসাই নিজিবা বিশিনি মাধ্যমিক আমজগমুং ত্যাংজাগানা তারপর কতমা শুক্রবই থানায় বিশা খাকসাও হাকতনি শিকলা শিকলে রোগনি বিশিং খরকসি রাসায়নিক গোবাং হাপাংনি সেবুক সেপ মানখা হनै মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা তিনি ভিডিও কনফারেন্সিং বিশিংতে হাকতর গনাঙ্গে রোজগার বানিগ কতালকে সেবুক সিতক জাগ রগ্ন কাইসনি সাইনি गोबां सेबुकनि सितकमुं ब्लाइ याफारमा पान्दा ब अकक्न साका अ सेबुक रग बेबाकते हाकतनि थानसा कातिमुंग साकथानाते चुबामुंनि वानसुकमा बाइ याफार जाका हनिब मन्त्री बखरक साका भारतनि कामि आमचाय सामुं मानथकमुंते बाइथां सितकमुंनि सेब स्नामनानि नाहारै हाफांनि रायदानि फेर बाइन आगुगि मानका हनि खुरसाका मन्त्री बखरक हमारी सरकार ने पक्की सरकारी नौकरी दी है ये अपने आप में बहुत बड़ा रिकॉर्ड है पहले की किसी भी सरकार के समय इस तरह मिशन मोड में युवाओं को भारत सरकार में पक्की नौकरी नहीं मिली है আগরতলা বিএসএফ নি হাবানো কতর লজিজাগ রোজগার বানিক নি পান্দাও ভারত হাপাংনি জুদা জুদা বেদেগো ত্রিপুরানি খরক থামরা চিসা শিকলা শিকলি রক সেবক সিতক মুংবলাই ইয়াচাখা অবনতি কক্থম কাইসানা তাবো নাই যাবাইদি বরকনি যতনি মুখাঙ্গনো মনিমং বাক্সাবা বিএসএফ বাক্সাবা সিআরপিএফ সিআইএসএফ আইটিবিপি এসএসবি তে আসাম রাইফেল সেবক বদল হাবমং বলাই মানখা পোস্টাল ডিপার্টমেন্ট তে এসবিআই খরক চিসা সেবক হাবমং বলাই মানখা আগরতলানি সালবাগান গানানি বিএসএফনি হাবানক বুগ্রাও তিনি ফুঙ্গ রোজগার বানিগ বরকনি ইয়াগ সেবগ হাবংবলা ইয়াফারি রোজাখা হা কতনি কাইব্রুইসিবা থাयो তিনি অবাহাই রোজগার বানিগনি বিসিংতৈ খরক সিনি সিসা সাই সিকলা সিকলি রগনি ইয়াগ সেবগ হাবংবলা ইয়াফারি রোজাখা পার্শ্বনি বিসিংতৈ অ রোজগার বানিগ চেঙ্গৈ রুখা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী পার্শ্বনি বিসিংতৈ লুয়াজিজাক পান্ডব মন্ত্রী বখরকনি বেদেকনি মন্ত্রী জিতেন্দ্র সিংহ মানজাখা আগরতলা লুয়াজিজাক পান্ডানো চেঙ্গৈ রুখা বিএসএফ নি ত্রিপুরানি ফ্রন্টিয়ার আইজি একে শর্মা আর সিআরপিএফ নি আইজি দর্শনলাল গোলানো খবই বিএসএফ সিআইএসএফ এসএসবি আসাম রাইফেল সেংক্রাক বদনি তাংফাংসংবো তংমানি আর কুতাল সেবগো মানাইরকনি মা ফাতে নুখুংনি বড় রকবো মানজাখা পান্দাও একে শর্মা নখবই তাংফাংসং খরকচাকে খরক থামরা চিসা সিকলা সিকলি রকনি ইয়াগ সেবগো হাবংবলা ইয়াফারি রুখা একে শর্মা সেবক মানাই রকন খাকা হাম ইয়াফারি ছাকা বাইथां चौक भारत सनामनानि इमा सुपुंगनाव सिकला सिकली रकनि साकथारमा बेलाइनो नांगौमा भारत के भविष्य की ताकत का भी प्रतीक है जो कि आप इसको प्रतिनिधित्व करते हैं सरकार कौशल विकास के साथ साथ डिजिटल प्रशिक्षण को भी प्राथमिकता दे रही है ताकि हर युवा आत्मनिर्भर बने और देश के आर्थिक विकास में अपना योगदान दे खरक थामरा सिसा सेबुग मानाइरकनि बिसिंग আগরতলাनि सुभाष नगरनि बुखुकनै आफिल रकबो तंगो खरकनैनो सीआईएसएफ नो सेबुग मानखा बरक बाक्साके सेबुग मानमानि बागै बेलाइनो खातंजाक এসএফ এ সিলেক্টেড হয়েছি আমার সিলেক্ট হয়ে খুবই আনন্দ লাগছে কারণ আমরা ছোটবেলায় স্বপ্ন ছিল দুই বোন একসাথে জব করব তাও সেম ডিপার্টমেন্ট আমার খুবই আনন্দ লাগছে আমি সিএসএফ পোস্টে সিলেক্টেড হয়েছি এটার জন্য আমি খুবই গর্বিত কারণ আমরা দুই বোন একসাথে সিএসএফ সিলেক্টেড হয়েছি আমাদের মা বাবা আরো বেশি গর্ববোধ করছে আমাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্যারকে আমি খুবই ধন্যবাদ জানাতে চাই yang sebugo habmungbalai manoi jotono belai khatungjakhinai salaika obahay banikni bisingtoi sikla sikli rok hapangni sebugo habnani sepmannai maibaksa borok barot hapangtei montri I bokhrokno got job in hambai Department yapalaika of Post and I have been posted to GDS IBPM in Gorakappa. I am very happy for this opportunity and getting job at early age is very rare and that's why I am very full and I'm happy. तो ये नौकरी मिलने के बाद तो मतलब बहुत खुशी मिल रहा है घर में सब खुश है माँ खुश है बाबा खुश है सभी खुश है हम लोग हाँ प्रधानमंत्री जी मतलब बहुत अच्छा काम कर रहा है
बहुत सारा मतलब लोगों मतलब युवा को नौकरी का साधन मिला है, रोजगार का। और मैं ये नौकरी के लिए 3 साल से मेहनत कर रहा हूँ और फाइनली 2024 में मुझे मिला है। अभी तो प्राउड फील हो रहा है सर, घर वाले भी बहुत प्राउड फील कर रहे हैं, गांव के सब। इसको बहुत बहुत धन्यवाद। हमारा जो प्राइम मिनिस्टर है इंडिया का, उसको बहुत मैं आभारी हूँ, जो युवा के लिए इतना कुछ किया है हम लोगों के लिए। अबाहाय रोजगार बानिगो सामंग रुमुंगनि याप्रिब जंगै मानो कताल खाकामुंगनि पहर फुनुगै दंगो सावैनो मानो दुर्दर्शन कक्तमा त्रिपुरा। हास्तेओ लाहार देरामुं बाहायके हलुरि तुइमान अबनो नाहारे तिनि हाबानो कतरो रोड सेफ्टी काउन्सिलिंनि पान्दा कैसा ख्लाइजाका पान्दा फे रुकामुं मन्त्री सुशान्त चौधरी नखबै रुकामुं बेदिकनि सिमि चेंगै कुरुंजाक जुदा जुदा बेदिकनि सचिब ताइ तांफां रक दांबाय माने अबिसिंगनो दरबानक युंगनि गाइडलाइन रुगै रुकामुं मन्त्री सुशान्त चौधरीनो चेयरमैन ख्लाइ खरक तिसा आदंनो ति कमिटि कैसाबो खाजाका मन्त्री सुशान्त चौधरी साका बिसिब्रुमनो हास्तेओ काइ स्निरानि सिमि स्निरा बाजी लाहार देरामुं पातिओ अबनि बिसिं खरक नैरानि सिमि खरक नैरा बाची बरक रगनि लांमा आरिओ अ देरामुं हलेनानि नाहारिनो किसासग याप्रिबो रमजाखा প্রতিটা নাগরিককে জনগণকে রোড সেফটির বিভিন্ন ইস্যুজ নিয়ে অ্যাওয়ারনেস করা এবং রোড অ্যাক্সিডেন্ট কি করে কমানো যায় সে বিষয়ে বরাবর আমরা সচেতন রয়েছি সরকারের তরফ থেকে এবং বিভিন্ন পদক্ষেপ আমরা দপ্তরের তরফ থেকে গ্রহণ করে থাকি। সে বিষয়টা মাথায় রেখে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিভিন্ন কর্মসূচি যেমন আমরা সেখানে পালন করি রোড সেফটি উইক হিসাবে, তার বাইরেও অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা করে থাকি। ইতিমধ্যে যে ডাটা আমাদের কাছে আছে সরকারি ডাটা, সেই ডাটা অনুযায়ী আমাদের প্রায় 700 থেকে 750 রোড অ্যাক্সিডেন্ট প্রতি বছর ত্রিপুরা রাজ্যে অনুষ্ঠিত হয় এবং 200 থেকে 250 সেখানে ডেথ কেস। তো আমাদের লক্ষ্য হচ্ছে সেটাকে জিরোতে নিয়ে আসা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সেই জিনিসটা করতে চাইছি। हायुंनि कचामकुक ते कतरकुक तंथारनि तेरनि बिसिं काइसा अंखा कुम्भ मेला बिसि चिनिनि उलो उत्तर प्रदेशनि प्रयागराज काइसा ताइसा कुम्भ मेला लुआजिजागि दङ महाकुम्भ मेला हास्तिन लुकुरकनो कयमुं रोहरका उत्तर प्रदेश हाफांनि खरकनि मन्त्री महाकुम्भ मेलानो कितिंगै उत्तर प्रदेश हाफां यागबारा तियार ख्लाइखाने तिनि आगरतलानि हाफां फातारनि खुंसा होटेल लुआजिजा कक्तमाथुमनि थुमा साका अ हास्तिनि टेक्निकल एडुकेशन ते हिलिकमुं रुतामुं बेदिकनि मन्त्री आशिष पाटिल बसाका फाइनाय जनवरी सालचि थामो पौष पूर्णिमानि सिमि कथार तै तुकुमुं चेंगानो अब फेब्रुवारि साल 22 महाशिवरात्रि जरा तंगाने बिसि चिनिनि उलो महाकुम्भ लुआजिजागै दङ हनि बसाका बताइ बसाका काइब्रि साइ हेक्टर जागा कितिंगै अ महाकुम्भ मेला लुआजिजागनो उत्तर प्रदेश हाफांनि रुंमारि हामक्राइ बेदिकनि फियकजाक बारजा मानजाक मन्त्री याकचु कपिल देव अग्रवाल साका अ खेपि कुम्भ मेलानि सालदक बेलाइखे नांकुकमानि कक्तमा थुमनायनि थुमा हास्ते हाफांनि बेराइखेरि बेदिकनि सचिव उत्तम कुमार चाकमा उत्तर प्रदेश हाफांनि सचिव नेहा प्रकाश आकर्षण तंबायमानि वहां पर पहुंचे और उत्तर प्रदेश सरकार उनके स्वागत के लिए पलक पावड़े बिछा करके तैयार रहेगी। तो मुझे तो लग रहा है कि अब की बार सारे रिकॉर्ड टूटेंगे और हमारी सरकार ने माननीय मुख्यमंत्री जी के विजनरी नेतृत्व में और प्रधानमंत्री जी के दिशा निर्देशन में इतनी भव्य व्यवस्था की है, उससे मुझे पूरा विश्वास है कि आप लौट करके कहेंगे कि हमने वास्तविक रूप से उत्तर प्रदेश सरकार की व्यवस्थाएं जो हैं उन पे संतुष्ट हैं। फेकमुं कार्जक हदास नामति सेनाव रुंग सुरनाय रग्न बस्कांगै फाइनानि कबका सांसद राजीव भट्टाचार्य तिनि वीर विक्रम मेमोरियल कलेजनि कताल संनो लामसकमुं पान्दाव अ कगनारक थानि ब अब हाय कबका आगरतलानि रवीन्द्र शतवार्षिकी भवन लुआजिजाक पान्दाव ब काइसा त्रिपुरा काहामकुक त्रिपुरा नामति सेनाव रुंग सुरनाय रग्न साकथानानि कगबिति रेखा कताल संनो लामसकमुं पान्दाव मेयर दीपक मजुमदार नखबै कुबुनि संग तंबायमानि আমি ছাত্রছাত্রীদের কাছে আবারও করজোড়ে আবেদন রাখবো যে আসুন আমরা এই নেশামুক্ত সমাজ আমরা করতে চাই এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই, নেশামুক্ত ত্রিপুরা করতে চাই এবং তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, স্টুডেন্টদেরকে এগিয়ে আসতে হবে, যারা আগামী দিন আমাদের এই নতুন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে তাদেরও এগিয়ে আসতে হবে, তবে সেই প্রয়াসটা সম্ভব হবে।
प्रशासन गांव की ओर वन सुमुबाई फिल्ड ब्रिज हामुंग काहाम हातिबार पालाइमुंग रुगै तिनी कोइला शहरनि सार्किट हाउसनि कन्फारेन्स हल लय फुरुंगमुंग काइसा लुआ जिजाका अनुकुटी हांकर नाइकल फांनि साक्तामा बाय लुआ जिजाक लय फुरुंगमुंग पान्दानो चेंगि रेखा अनुकुटी हांकरनि आगेनि हांकर तांफां दिंलियाना डारलं तिनिनि सामुंग बुतांग अनुकुटी हांकरनि हांकर तांफां दिलु कुमार जाकमा पुलिस सुपार कान्ता जानगिर याकबारा हांकर तांफां एल डारलं तै अर्गो साहा आकसंग तमयबानि आरो इ ऑफिस तै करंजाक प्याचेपनो तुयुइ ककथुम मांगपिलि फुनुकजाखा আগরতলানি বটতলাও মোবাইল আর্টিফিশিয়াল কাউ প্রোডাকশন সেবক এসোসিয়েশন সাক্তানবাই তিনি থুইরিমা শিবির কাছে লুয়াজি জাখা শিবিরনো চেঙ্গি রেখা সাংসদ বিপ্লব কুমার দেব ব থুইরিমুংনি নাংকুক মানতি সাই সাখা ব সাকা সয় সিমুংতে তাংশেপনি হাফারা গোबांमा চাসামুং ওংফানো কেব ফানো থুই হাই কুবুনি মানই রুতুগুই মানিয়াখো হাইনি বাগै থুই বেলাইনো নাংকুক মানি মানই বতাই ব সাকা কেন্দ্রতে হাস্তেও বিজেপি হাপাং সংসাজাকমানি উলো বরগ রগনি তাংচামুঙ্গ স্লাইমুং নুকজাখা থুইরিমা শিবির খরক বাচি বরক থুইরে লাইখা স্বেচ্ছাসেবী মানসিকতা নিয়ে রক্তদান করে সে রক্ত কাকে দেবে জিজ্ঞাসাও করে না কিন্তু অন্য জায়গায় এখনো এত রক্তদানের বিষয়ে সরলতা আসেনি ও জানে আমার কাজে ওনাকে আমার আত্মীয় স্বজন অ্যাডমিট হয়েছে তার জন্য রক্ত দিচ্ছি কিন্তু এখানে যে রক্তদান করছে আমার গরিব ভাই বোনরা এরা জানে না এটা কি বিপ্লব দেবের লাগবে না ডক্টর মানিক শাহ লাগবে না কি সেই দেববর্মান লাগবে না কোনো অপীত ব্যক্তি লাগবে তার জন্য রক্তদানকে বলা মহান দান আর দান তখন মহান হয়ে যায় যখন আমি জানি না সেটা কার জন্য দিচ্ছি फेब्रुवारी साल निचिबानि सिमि त्रिपुरा रुंकचार नाइमथाबाय नाइकलजाक नुइसाइ निचिबा बिसिनि माध्यमिक आमजकमुं चेंगानो ओ आमजकमुं मार्च साल चिचार जरा तंगानो हुनि त्रिपुरा रुंकचार नाइमथानि कास्कु डॉक्टर धनंजय गण चौधरी साका तिनी गुरखाबस्तिनि नाइमथानि कास्कुनि खतलो लुआजिजा कक्त माथुमरानि थुमो ब ओ आमजकमुनि जरा बुतां साकलाइखा अबनो खबयै फाइनाय फेब्रुवारी साल निचिब्रिनि सिमि कुचुक माध्यमिक आमजकमुं ब चेंगानो ओ आमजकमुं मार्च साल नैचिनैयो पायानो आबोबाय बाक्सा माद्रासा आलिमते माद्रासा फाजिल आमजुकमुंबो नाहार जागोन हनि ब साखा कक्तमा थुमनि थुमो नाइमथानि सचिव डॉक्टर दुलाल दे तमानि এবং 3:15 সময় শেষ হবে তো আলিম পরীক্ষা হবে শুরু হবে 25 ফেব্রুয়ারি আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ দ্বাদশের পরীক্ষা শুরু হবে 24 ফেব্রুয়ারি আর 22 মার্চ দ্বাদশের পরীক্ষা শেষ 24 ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে আর 17 মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা 17 মার্চ এই পরীক্ষা শেষ हायुं बेरेम तंखर देरामुं किरिमुं हलेरिमुं सालनो रुगै तिनि सिपाइजला हांकर नाइकल फांनि साक्तामाबाय बिश्रामगंजनि सचिन देबबर्मन मुकुमु कलाक्षेत्र तंखर देरामुं किरिमुं हलेरिमुं ते थितिनि साकाव सालसानि लय फुरुंमुं लजिजाखा लय फुरुंमुंगो हांखरनि बोखाक्सते काइथामनि अपदमित्र सिविल डिफेन्स भलेन्टियार जुदा जुदा रुंनकनि सुरुंनाय रक मानजाक लाइखा आरो सिपाहिजला हांखरनि याकबारा हांखर तांपां सुब्रत मजुमदार रिंकु लाथार याकबारा पुलिस सुपार राजीव सूत्रधर आकसं तमायमानि पान्दाव तुइ तरमुंबाय बातैमुंगो साकथारमानि बागै हांखरनि खरक चिदक भलेन्टियारनो बरम याफार जाखा उलो तंखर देरामुंबाय बातैमुंनो तुइ लय ख्लाइमुंबो नुकजाखा याकबारा हांखर तांपां सुब्रत मजुमदार दूरदर्शन बाय कक मालाय काइसाव अबहाय लय फुरुंमुं शिबिरनि नाहारमुं तै नांकुक मानो तुइ सावैखना रेखा তিনি বিজেপিনি কাই দক্ষি মণ্ডলনি কাশকুরকনি মুং সাকলাইজাখা বদলনি স্টেট রিটার্নিং অফিসার সমরেন্দ্র দেব আগরতলা বিজেপি হাস্তে হাবানগ কক্তমা থুমনাইনি থুম মুচাং দেব কাশকুরকনি মুংতাং সাকলাইও ব কক্তমা থুমনাই রগ্ন সাকা কাই দক্ষি মণ্ডল কাশকুরকনি বিসিং খরকनै বুरै ফাইনাই সাল যত মণ্ডল কাশকুরক জানি যা মণ্ডলন ফানক্রা খ্লাইমাবাই বাক্সা হাস্তেও বদলন তাইব ফানক্রা খ্লাইয়ানো হনি ব খা খ্লাইখা কক্তমা থুমনাই রগনি পান্দাও বদলনি তংকসং तांग अक्रा बिपिन देव बर्मा मीडिया इंचार्ज सुनीत कुमार आकसंग तमयमानि सुनीत सरकार आकसंग तमयमानि 7 रामनगर श्री अमिताभ भट्टाचार्य 8 टाउन कोटवाली श्री श्यामल कुमार देव 16 विशालगढ़ श्री तपन दास सिपाहीजला साउथ 20 बक्सनगर श्री अनिल चंद्र दास 22 सोनामुरा श्री सुब्रजीत दास खोवाई डिस्ट्रिक्ट
24 आरसीगार श्री सुकेश देवबर्मा गोमती डिस्ट्रिक्ट, 30 बाकमा श्री अमर जमातिया, 31 आरकेपुर श्री शानी साहा साउथ बिलाट जिला, 34 राजनगर श्री जयदेव सरकार, 35 बिलुनिया सायन्तन दत्त। बेबाक भारतनि कंग्रेसनि ककचाप रुगै खोना हागतरबाय बाक्सा हास्तेब आम्बेदकर बरम लामरि मुं चेंगानो दिनै आगरतलानि कंग्रेस भवनाव लुवाजिजा ककमा थुमनाय रोगनि थुमो बदलनि खुकफां प्रबीर चक्रवर्ती अ ककनो साखा ब कंग्रेसनि संसारमा सालनो रुगै दालबिदाल सामुं बतां नाहानानि कक ब साखा यां सांसद केन्द्रनि स्वराष्ट्रमन्त्रीनि कक नारकमानो सेजाका कंग्रेसनि खुकफां क्रिसमासनो बिस्कांगो तोनै आगरतलानि मरियमनगर चार्च सिथिवि तिसाजाखा सालनि बानिगो गोबांमा परक रक कुथुम लायानो हुनै बानि कमिटि खाख्लायका साथायख्लायो खोना हर दामची निनि सिमि सुरिमुं पान्दा चेंगानो ताइनि सालो एबा डिसेम्बर साल 25 फुंगो ब सुरिमुं पान्दा तंगानो क्रिसमासनि पान्दावा मन्त्रिफ्रा डाक्टर मानिक शाह मानजागनानि कक तंगो सालग्रा हांखरनि साब्रुम क्रिकेट एसोसिएशननि साक्तारमा बाय बिसिनि सकात बाकमा पान्दा लुवाजिजाखा आमचेनि टाउन हर लुवाजिजाक सकात बाकमा पान्दानो चेंगि रेखा हांखर ककचाप मथानि कास्कु अक्रा दीपक दत्त पान्दा कुबुनि बिसिं त्रिपुरा क्रिकेट एसोसिएशननि तां अक्रा सुब्रत देव बखाक्सते पुलिस तांफां नित्यानन्द सरकार मुंगनां हदानि सामुं तांनाय बिपुल भूमिक आकर्षण तंमायमानि आरो बखाक्सतेनि जुदा जुदा क्लाब प्ले सेन्टर ताय जुदा जुदा रुंनकनि कोचिं सेन्टर रगनो सकात बाकजाखा अबनकारि साब्रुम क्रिकेट एसोसिएशननि उमर गोनां आदंताय जत्त आम्पायर संनो बरम याफार जाखा सकात बागमा पान्दाव चेम्पियन ताय रानार्स आप बदल रगनो काइचिसनि सकात याफार जाखा कक्तमा पाइनानि सिगां कक्तमा बुबारु हायना हायतेसा साफिरो थानाय दिशा खाकसाव हाकतर खरकची रासायनिक एवं सिक्ला सिक्ली रखा फांनि सेबकनि सेब मानखा साका मन्त्री बख्र আগরতলা বিএসএফ नि हाबानो कतर ब खरक थामरा चिसा बरक रग रोजगार बानिकनि सेबक सितक मुन बुलाय मानखा फेब्रुवारि साल 25 नि सिमिं टिबिएसि नाइकल जाक 29 बिसिनि माध्यमिक आनजुमुं चेंगानो दिनैनि ककबर ककमा सुकनो जतनन हरकाहाम